আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আইপিএলে ষষ্ঠতম খেলা, যেখানে মোকাবেলা করবে দিল্লি ডেয়ারডেভিলস ভার্সেস রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস আগের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের কাছে হেরেছে, অপরদিকে দিল্লি ডেয়ারডেভিলস তারা হেরেছে পাঞ্জাবের কাছে। সুতরাং দুইটা দলই যেহেতু আগে ম্যাচে হেরেছে, সুতরাং তারা আজকে মরিয়া হয়ে থাকবে জয়ের জন্য। সুতরাং একটা জমজমাট খেলা হবে আজকে। দুইটা দলই আজকে চাইবে জয় নিয়ে মাঠ ছাড়তে। সুতরাং তাদের খেলাতে একটা ভালো ম্যাচ আমরা দেখব, এই প্রত্যাশা আমাদের রইল। তো আজকের খেলাটা হচ্ছে রাজস্থানে জয়পুর স্টেডিয়ামে যেহেতু খেলা হচ্ছে, সুতরাং রাজস্থান রয়্যালস এক্সট্রা বেনিফিট পাচ্ছে, তারা নিজস্ব হোম গ্রাউন্ড পাচ্ছে, নিজস্ব দর্শক পাচ্ছে। সুতরাং আমি সেই দিকের বিচারে আমি তাদেরকে এগিয়ে রাখবো, কারণ আমরা দেখেছি বিগত ম্যাচগুলোতে যারা নিজেদের মাঠে খেলেছে একমাত্র মুম্বাই ছাড়া সবাই কিন্তু জয়লাভ করেছে। সুতরাং তাদের একটা এক্সট্রা বেনিফিট রয়েছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি তার আমার আজকে জানি মনে হচ্ছে টসটা, যদি টসের প্রেডিকশন করি না, টসেও রাজস্থান রয়্যালস জিততে পারে, এবং তারা যদি টস জিতে পরে ব্যাটিং নেয় তাহলে তাদের রাজস্থান রয়্যালসের জয়ের সম্ভাবনা 80% আমি বলতে পারি। আর যদি পরে ব্যাটিং করে তাহলেও হয়তো রাজস্থান রয়্যালসে এগিয়ে থাকবে, তারপরও জয়ের সম্ভাবনা তখন আর 80% হবে, তখন 60% থাকবে। যাই হোক, তারপরে আমি রাজস্থান রয়্যালসে যারা যারা কি প্লেয়ার, তাদের মধ্যে হচ্ছে আজনকা রাহানে, এসবি স্যামসাং, বেন স্টোকস অলরাউন্ডার, জস বাটলার, রাহুল ত্রিপাঠী, আরও অনেকেই আছে যারা কি প্লেয়ার, এবং এরা যদি জ্বলে ওঠে তাহলে তারা একটা ভালো রেজাল্ট দিতে পারে রাজস্থান রয়্যালসের পক্ষে। অপরদিকে দিল্লি ডেয়ারডেভিলসে আছে গৌতম গম্ভীর আছে, কলিন মনরো আছে, ম্যাক্সওয়েল আছে, ক্রিস মরিস, বিজয় সরকার, অমিত মিশ্র ইত্যাদি প্লেয়ার আছে, যারাও কিন্তু একটা ভালো ব্রেক দিতে পারে তাদের দলের জন্য। সুতরাং দুটো দলেই পুরোপুরি ব্যালেন্স টিম আমি বলবো না, যে তারা ব্যাটিং এবং বোলিংয়ে পুরোপুরি ব্যালেন্স টিম বলবো না, তবে তারা একটা মাঝারি সারির টিম দুটো দলেরই, মানে দুটো দলই প্রায় শক্তির দিক থেকে সমান সমান। তো আজকে যদি তারা মনে হয়, আজকে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে যে টস জিতে যারা পরে ব্যাটিং নিবে তাদের একটা ব্যাপার, আর হচ্ছে যে হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ। এখন এই হোম গ্রাউন্ডের সুবিধাটার পাশাপাশি যদি তারা পরে ব্যাটিংটা করতে পারে, চেস করে, কারণ আমরা এটাও দেখেছি সবগুলো ম্যাচেই যারাই পরে ব্যাটিং করেছে তারাই উইন হয়েছে। তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এই মাঠে প্রথমে ব্যাটিং করলে সর্বোচ্চ 150 থেকে 160 রান হয়, এবং পরে যারা ব্যাটিং করে তারা 160 থেকে 170 পর্যন্ত পার করতে পারে। তো সুতরাং এই হিসাবে দেখা যাচ্ছে যে পরে যারা ব্যাটিং করবে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। তো এখন আমি আমার এই বিবেচনাতে দেখা যাচ্ছে যে রাজস্থান রয়্যালসকে আমি একটু এগিয়ে রাখছি। রাজস্থান রয়্যালসের আমার প্রেডিকশন হচ্ছে 60% রাজস্থান রয়্যালসের পক্ষে, এবং 40% হচ্ছে দিল্লি ডেয়ারডেভিলসের পক্ষে। তারপরেও এটা আমার জাস্ট আমার আপডেটটা পাবেন আপনারা আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, আমাদের একটা নিজস্ব গ্রুপ আছে, বেটিং গ্রুপ, যেখানে আমি খেলা শুরু হওয়ার 10 মিনিট আগে বা খেলা শুরু হওয়ার সময় একবার সম্পূর্ণ ফ্রি, আমার কোনো পেইড সিস্টেম না, সম্পূর্ণ ফ্রিতে আমি বেটিং টিপস দিয়ে থাকি। শুরু হওয়ার আগে আমি একবার ফাইনাল প্রেডিকশন দিই, এবং আমার আশা করি সবগুলো 4টা খেলার মধ্যে 3টাই উইন হয়েছে। আশা করি আমরা বাকি খেলাগুলোও উইন হতে পারে, অধিকাংশ খেলায় উইন নিতে পারে। সবগুলো যে হবে সেরকম গ্যারান্টি আমি দিতে পারি না, এটা গ্যারান্টি দেওয়ার কিছু বিষয় না যে আমার কাছে কোনো রিপোর্ট নাই। অনেকেই তো বলে যাদের রিপোর্ট আছে, আমি কোনো রিপোর্ট না, জাস্ট আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে জাস্ট একটু শেয়ার করি। তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা যদি আমার গ্রুপে জয়েন করে না থাকেন, আমার ইউটিউব চ্যানেলের আমার এই ইউটিউব ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে জয়েন করে নেবেন। প্রত্যেক দিন আমি খেলার আপডেট দিয়ে থাকি, এবং খেলা শুরু হওয়ার সময় বা খেলা শুরু হওয়ার 10 মিনিট আগে আমি ফাইনাল একটা প্রেডিকশন দিই, এবং ওটাই হচ্ছে আমার খেলার ফাইনাল প্রেডিকশন। তো ওটার উপর আপনারা ধরতে পারেন আপনাদের ইচ্ছা, তারপর আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আপনারা ধরতে পারেন।
আর আরেকটা কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যদি এই খেলার মধ্যে আরেক 20 ওভারের ধরেন আগে যদি ব্যাটিং করে রাজস্থান রয়্যালস বা দিল্লি যেই করুক কিনা, দিল্লি ডেভিলস যদি আগে ব্যাটিং করে, তাহলে আপনারা 20 ওভারে 140 থেকে 150 ওভার ধরবেন, আশা করি উইন হবেন। এবং 6 ওভার এবং 12 ওভারের ওভার আন্ডার ধরবেন। তবে 6 ওভার ধরার সিস্টেম আমি আগেও বলেছি, আবারও বলি, 3 ওভারের পরে আপনি ডিসিশন নেবেন যে 6 ওভারে কত রান হবে, বা আন্ডার হবে না ওভার হবে। ঠিক সেরকমই 12 ওভারের আন্ডার হবে না ওভার হবে, সেটা 9 ওভারের পরে ডিসিশন নেবেন। আশা করি আপনারা জয়লাভ করতে পারবেন। আর কি বলবো, তো আমি সারসংক্ষেপ যেটা বলছি যে আমার এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে আজকে যেহেতু হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে রাজস্থান রয়্যালসের একটা অ্যাডভান্টেজ আছে। রাজস্থান রয়্যালসেও মোটামুটি মাঝারি সারির টিম আছে, যারা যদি একটু ভালো জ্বলে উঠতে পারে তাহলে, এবং যদি তারা পরে ব্যাটিং করে তাহলে তাদের জয়ের সম্ভাবনা বেশি। তারপর এখন পর্যন্ত আমার জয়ের পাল্লাটা রাজস্থান রয়্যালসের পক্ষেই, যেহেতু তারা একটা ভালো অবস্থানে আছে, তাদের নিজস্ব মাঠ, এবং পরবর্তী আপডেটটা আমি দিব আমার গ্রুপে, এটা ডিপেন্ড করে খেলার টসের উপর নির্ভর করে আর কি। আচ্ছা, এছাড়া আমি আপনাদেরকে প্লেয়ার পারফরমেন্সের ব্যাপারটাও বলেছিলাম। প্লেয়ার পারফরমেন্সটা আমি একটু শেয়ার করি আপনাদের কাছে। প্লেয়ার পারফরমেন্সে মোটামুটি ভালো একটা জনপ্রিয়তা পেয়েছে আমার এই ভিডিওটা দেখার পরে। অনেকেই প্লেয়ার পারফরমেন্স সম্বন্ধে আমার কাছে প্রশ্ন করে। তো আপনারা যদি প্লেয়ার পারফরমেন্স সম্বন্ধে জানেন তো ভালো, যদি না জানেন তো আমার ভিডিওটা, আমার এই চ্যানেলে প্লেয়ার পারফরমেন্স একটা নিজস্ব একটা আলাদাই ভিডিও আছে, ওটা একটু দেখে নেবেন। আশা করি আপনারা প্লেয়ার পারফরমেন্স সম্বন্ধে ধারণা নিতে পারবেন। তো গতকালকেও আমি প্লেয়ার পারফরমেন্স ধরেছিলাম, সেখানে ধোনির পক্ষে ধরেছিলাম যে 31 ওভার হবে, 31 কি 32 ওভার হবে, এবং কালকে সে 35 করেছে। সুতরাং সে 25 রান করেছে এবং একটা ক্যাচ ধরেছে, একটা ক্যাচে 10 পয়েন্ট এবং 5 রানে 24 পয়েন্ট। তো এভাবে আপনারা সাধারণ সবসময় তো প্লেয়ার পারফরমেন্সে যদি আপনাদের ভালো জ্ঞান থাকে যে কোন প্লেয়ারটা আসলে মানে আপনার মোটামুটি 80 বা 90% শিওর থাকেন যে না এ এত রান করবেই, তাহলে তার উপর ডিপেন্ড করে আপনার প্লেয়ার পারফরমেন্স ধরবেন। সাধারণত অলরাউন্ডার ধরলে বেটার হয়, কারণ তারা বলে না পারলেও ব্যাটিংয়ে তারা পুষিয়ে দেয়। তো এরকম প্লেয়ার ধরলে ভালো। আর সাধারণত উইকেট কিপারদের ধরলে বেশি ভালো, কারণ উইকেট কিপার একটা স্ট্যাম্পিং করলেই কিন্তু 25 পয়েন্ট। তো গৌতম গম্ভীরকে আমি এতটা প্রায়োরিটি দিচ্ছি না, কারণ সে আউট হয়ে যেতে পারে, কিন্তু সে একজন ভালো ব্যাটসম্যান আর একজন ফিল্ডার। হয়তো সে ক্যাচ সবসময় ধরবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আর ব্যাটিংয়ে সবসময় ভালো করবে এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং গৌতম গম্ভীরকে প্রেডিকশন করাটা একটু টাফ হয়ে যায়। তারপরও যেমন ধরেন এখানে আছে ম্যাক্সওয়েল ধরতে পারেন আপনার। ম্যাক্সওয়েল আজকে যেহেতু খেলছে, এবং ম্যাক্সওয়েল একজন হিটার ব্যাটসম্যান, সে দ্রুত, তার যেহেতু আছে 29.5 ওভার বা আন্ডার, আপনার 29.5 আপনারা ওভার ধরতে পারেন, কারণ ম্যাক্সওয়েল খুব দ্রুত রান করতে পারে এবং 29-30 রান সে সবসময় করে থাকে। 31 রান করলে আপনাদের পয়েন্ট জিতে যাবেন। পাশাপাশি সে যদি একটা ক্যাচ ধরে আর 21 রান করে, তাহলে কিন্তু আপনারা প্লেয়ার পয়েন্টে জিতে যাবেন। এটা হচ্ছে আমাদের প্লেয়ার পারফরমেন্স। আর এছাড়া যদি আপনারা মনে হয় যে প্লেয়ার পারফরমেন্স আপনারা আরও অন্য কোনো এখানে এই লিস্টের মধ্যে আপনাদের কাছে মনে হয় যে এই প্লেয়ারটা ভালো, তাহলে তার উপরে আপনারা ওভার বা আন্ডার ধরতে পারেন। তো এই আগে আপনারা প্লেয়ার পারফরমেন্সটা ভালো মতো বুঝে নেবেন। বুঝে নেওয়ার জন্য বারবার বললাম যে আমি আমার এই ভিডিওর লিঙ্কের নিচে কমেন্ট বক্সে আমি এটার ওই প্লেয়ার পারফরমেন্সের ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা আশা করি দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, আমার গ্রুপে জয়েন করুন, এবং ভালো আপনাদের ব্যাটিং হোক, আপনার ব্যাটিং থেকে প্রফিট লাভ করুন, এই কামনায় আজকে শেষ করছি। খোদা হাফেজ।